মিথ্যা ও ভুয়া মেডিকেল রিপোর্ট দেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের আইনজীবীদের শোকজ করেছেন ট্রাইব্যুনাল ১, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন ১৫ দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে, তবে কোনো মিথ্যা বা ভুয়া রিপোর্ট দাখিল করেনি বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলা ছাড়াও গুমের অভিযোগ নিয়ে প্রসিকিউশন কাজ করছে বলে জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সিঙ্গাপুর ও কেরানীগঞ্জের একটি হাসপাতালের মেডিকেল রিপোর্ট দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসার অনুমতি নেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। যদিও বৃহস্পতিবার জানা যায় সেই মেডিকেল রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। অনুমতি না থাকলেও কারাগারে অবস্থান করে মিথ্যার আশ্রয় নিয়ে মেডিকেল রিপোর্ট দাখিল করেছে বলে জানান চিফ প্রসিকিউটর। পরে কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করে তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল ১। কাগজগুলোর মানে যথার্থতা নাই, তো সব কিছু মিলে আমাদের কাছে এটা সন্দেহজনক লেগেছিল। আমরা তাৎক্ষণিকভাবে গত পরশুদিন আমরা এটা ট্রাইব্যুনালের নোটিশে আনলাম এবং এটা রিভিউ করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম। জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী জানান নিরাপত্তার কারণ দেখিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা বাতিল করা হয়েছে, কোনো ভুয়া কাগজ জমা দেননি বলে দাবি করেন তিনি। আমরা কোনো ভুয়া কাগজ দেইনি, আমাদের কোনো ফেক পেপারসের উপর ভিত্তি করে এরকম কোনো রিকল হয় নাই। রিকল হয়েছে গভর্নমেন্টের যে সিকিউরিটি ইস্যু, ওখানে কোনো প্রিজন সেল নাই, এটার উপর ভিত্তি করে অর্ডারটা রিকল হয়েছে। একই আদালতে জুলাই হত্যাযজ্ঞের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আগামী তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। ২১ দিন পরে ৯ তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এদিকে সারা দেশ থেকে আসা গুমের ঘটনা থেকে ১০০টি অভিযোগ নিয়ে কাজ করছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান সব গুম খুনের বিচার করা হবে। ১০০-র উপরে অভিযোগ ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। আমাদের তদন্ত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা তারা দায়িত্ব নিয়েছেন। তদন্ত সংস্থার কেউ যদি ঘুষ লেনদেনের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন বলে জানান চিফ প্রসিকিউটর। বিপুল দেবরাই, RTV, ঢাকা।